আমি আজ কাস্ট আয়রনের কড়াইতে রান্না করছি। এটা না অনেকটা নন স্টিকের মতনই কাজ করছে, জ্বলছে না কিন্তু কিন্তু কম তেলেতে রান্না হয়ে যাচ্ছে। এক ফোঁটা তেল দিয়েছিলাম, কিন্তু দেখে দেখো মনে হচ্ছে যেন অনেক তেল দিয়েছি। তাতে আমি এই ডিমের ডালনা বানাবো। এইরকম ভেজে রেখেছি এগুলোকে, ওই ডিমের ডালনাটা এটাতে বানাবো। ডাক্তারও বলেছে যে এই লোহার কড়াই, যেটা আমরা ছোটোবেলাতে আগে খেতাম, অনেক ছোটোবেলাতে আমার মা ঠাকুমাদের টাইমে লোহার কড়াইতে দেখতাম রান্না করতো। এটা ঢালাই করা কিন্তু, ঠিক আছে? তার জন্য কি হচ্ছে, যখন মাজা হচ্ছে তখন এখানে কিন্তু নোংরা বসে না এখানে, কারণ বোল্ট দিয়ে এটা ফিক্সড করা নয়, হ্যান্ডেলগুলো ঢালাই করা। এটা পুরো ঢালাই করে বানিয়েছে এই আয়রনের কড়াইটা। তো এতে রান্নাটা করছি, অনেক দিন হলেই করছি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এটা শরীরের জন্য এই খাবারটা ভালো, তবে একটা জিনিস আছে যে এতে তুমি রান্না করার পরই সাথে সাথে সরিয়ে দিতে হবে, স্টোর করা চলবে না। স্টোর করতে ডাক্তার বারণ করেছে, যেখানে স্টোর করে রেখে দেবে না, মানে রান্না হয়ে গেলেও তুমি আর একটা বাটিতে তুমি ট্রান্সফার করে নাও পুরো খাবারটা। তো এটা ভালো জিনিস, যতটা হোক একটুখানি আয়রন তো যাবে শরীরে। তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে এই জিনিসটা, তাহলে একটু লাইক কমেন্ট করো, আর কোনো যদি মানে ডাউট থাকে ক্লিয়ার করার জন্য তোমরা কমেন্ট করো, আর শেয়ার করে দিও আমার এই ভিডিওটা, যাতে নাকি অনেকেরই উপকার হয় এটা দেখে, এই ভিডিওটা দেখে। থ্যাংক ইউ।